সো হে গাইস, সবাইকে আমার ব্লগে স্বাগত। তো হাজবেন্ডের ছুটি থাকার জন্য আমরা একদিনের জন্য বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে। এখানে আমার হাজবেন্ডের বন্ধু, তার ওয়াইফ, আমি, আমার মেয়ে, সবাই মিলে আমরা 6:30টার সময় বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। আর রাস্তাটা দেখো এত সুন্দর ছিল। আমরা ব্যারাকপুর থেকে আপ টু মায়াপুর অব্দি এরকমই রাস্তা পেয়েছিলাম। আর সকাল সকাল বেরিয়েছিলাম বলে তারপরে আমরা একটা জায়গায় নেমে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, কচুরি, সবজি আর মিষ্টি। সকাল সকাল মায়াপুরে কচুরি। তারপর প্রায় 2.5 ঘন্টা পরে আমরা মায়াপুরে গিয়ে পৌঁছালাম। আর দূর থেকে দেখো মায়াপুরের নতুন মন্দিরটা দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল। আর ওখানে ঢুকেই আমাদের একটা পার্কিং চার্জ পে করতে হয়েছিল 24 ঘন্টার জন্য, যেটা আমাদের কাছ থেকে 150 টাকা নিয়েছিল। তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে গেলাম, যেখানে আমরা থাকবো, মানে সেটার নাম ছিল নামহট্ট ভবন। এখানে বিভিন্ন ভবন আছে, যেমন গীতা ভবন, গদা ভবন। তোমরা যে কোনো একটা জায়গায় আসতে পারো, কিন্তু আমার মনে হয় অনলাইন বুকিং করে তোমাদের আসলে বেশি ভালো হয়, কারণ তোমরা যদি ভিড় পাও তাহলে তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে রুম পেতে। তাই যদি অনলাইন বুক করে আসতে পারো তাহলে কোনো অসুবিধা হয় না, না হলে তোমরা ডাইরেক্ট এসেও এখানে রুম বুক করতে পারো। আর নামহট্ট ভবনে আমাদের রুমটা ছিল 2nd ফ্লোরে। আর তোমাদের আমি একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আর এটা দেখো, নামহট্ট ভবনের মাঝখানে একটা উঠোন ছিল, আর যেখানে তুলসী মঞ্চ ছিল দুটো। আর এত সুন্দর লাগছিল এই জায়গাটা যে তোমাদের কি বলবো। তারপর এখানে তোমরা নন এসি রুমও পেতে পারো, এসি রুমও পেতে পারো। আর নন এসি রুম মনে হয় 500 টাকা থেকে এখানে স্টার্ট হয়। তো তোমরা ইজিলি নন এসি রুমও পেয়ে যেতে পারো। এটা ছিল আমাদের রুম, আর রুমটা ছিল যথেষ্ট বড়। আর আমরা এসি রুম নিয়েছিলাম। আর রুমের ভিতরে দুটো খাট ছিল, যেটা কুইন সাইজের, মানে 4জন মানুষ এখানে ইজিলি শেয়ার করতে পারবে। আর তোমাদের একবার বাথরুমটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি মনে করি কোথাও থাকতে গেলে বাথরুমটা দেখাটাও দরকার আছে। আর বাথরুমটাও এখানে যথেষ্ট বড় ছিল। আর আমাদের এই রুমের প্রাইস ছিল 2000 টাকা। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনির ভিউ। ব্যালকনি থেকে দেখো মন্দিরটাও কত সুন্দর দেখা যাচ্ছে। মোটামুটি সব মিলে আমাদের এই ভবনের এই রুমটা খুবই পছন্দ হয়েছিল। তারপর রুম থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। আমরা নামহট্ট ভবনের থেকে কুপন কেটেছিলাম, যেটার প্রাইস নিয়েছিল 50 টাকা। কিন্তু এত অসম্ভব ভিড় হওয়ার জন্য আমরা ওখানে লাইন দিতে পারিনি, কারণ আমার সাথে আমার মেয়ে ছিল, আর একটা বাচ্চাকে নিয়ে আমার মনে হয় না এত লাইনে দাঁড়ানো সম্ভব। তার জন্য আমরা ইসকনের মন্দিরের ভেতরেই একটা গোবিন্দা বলে রেস্টুরেন্ট আছে, ওখানেই খেতে যাচ্ছিলাম আমাদের দুপুরে খাবারটা। আর যাওয়ার সময় দেখো আমাদের পাশে এরকম দোকান পড়েছিল, আর দোকানে খুবই সুন্দর সুন্দর জামা কাপড় ছিল। আর দেখো এখানে সেই বিশ্ববিখ্যাত মন্দির যেটা তৈরি হচ্ছে। এই মন্দিরটা তৈরি হতে আরো কিছু বছর লাগবে, কিছু বছরের অপেক্ষা বলতে গেলে। তারপরে আমরা এই মন্দিরটা অনাধিকারে প্রবেশ করতে পারবো। আর দেখো এত সুন্দর লাগছে দেখতে। আর যেভাবে তৈরি হচ্ছে মন্দিরটা, সত্যি এটা বিশ্বের সব থেকে বড় মন্দির হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এটা এত বড় ছিল যে কি বলবো। আর এটা দেখো মায়াপুরের চন্দ্রদয়া মন্দির, যেটা মায়াপুরের আসল মন্দির, যেখানে আসল রাধাকৃষ্ণের মূর্তি আছে। আর এই মন্দিরের ভিতরে কিন্তু ফোন নেওয়া অ্যালাউ নেই, তাই জন্য এখানে ভিতরে কিন্তু শুট করা যাবে না। তারপর আমরা চলে গেছিলাম নিজেদের ডেস্টিনেশনে, মানে গোবিন্দা রেস্টুরেন্টে। আর এই গোবিন্দা রেস্টুরেন্টটা ছিল মেন মন্দিরের পাশেই। আর এই গোবিন্দা রেস্টুরেন্টে তোমরা সমস্ত ধরনের আইটেম পাওয়া যায়, মানে কন্টিনেন্টাল, মানে পিৎজা, বার্গার, তোমরা পেস্ট্রি, তোমরা আইসক্রিম, ভাত, রুটি, পরাঠা, সব রকমের আইটেম এখানে পেতে পারো, কিন্তু সবই ভেজ। আর এখানে আশেপাশে আমি যে কটাই হোটেল বা রেস্টুরেন্ট দেখেছি সবই এখানে কিন্তু ভেজ। আর এখানে দেখো মা গোবিন্দা রেস্টুরেন্টের ভিতরটা খুবই সুন্দর ছিল। আর এখানে আমরা 4জনে মিলে বসে পড়েছিলাম তারপর রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর রেস্টুরেন্টের পুরো ট্যুরটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর ছিল। আর এখানে দেখো আমার মেয়ে খুবই এনজয় করছিল ভিতরে বসে। এটা তোমাদের আইটেমগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোবিন্দা রেস্টুরেন্টের মেনু কার্ড ছিল। দেখো অনেক ধরনেরই আইটেম এখানে পাওয়া যায়। আর আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা ছিল গোবিন্দা স্পেশাল থালি। আর এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমে পাওয়া যায়, মানে দুপুর 3টে অবধি তোমরা এই থালিটা পেতে পারবে। এখানে আমাদের দেখো থালিটা এসে গেছে। আর এখানে থালিটার মধ্যে ছিল ভাত, রুটি, পোলাও,
পনির, ডাল, কাবুলি চানা ছিল, একটা আলু গোবি ছিল, আর এখানে স্যালাড ছিল, একটা ভাজা দিয়েছিল, পায়েস দিয়েছিল আর পাঁপড় দিয়েছিল। যাই হোক, থালিটা আমরা খুবই এনজয় করেছিলাম আর গোবিন্দার খাবার সত্যি ভালো ছিল। তারপর আমরা এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে নিজেদের ডেস্টিনেশনের দিকে, মানে নিজেদের নামহট্ট ভবনের দিকে এগোচ্ছিলাম। আর এগোতে এগোতে দেখো আবার সেই বিশ্ববিখ্যাত মন্দির আমার সামনে এসে উপস্থিত। আর মন্দিরটার কারুকার্য সত্যি এত সুন্দর করছে, মানে যদি না দেখো তাহলে বিশ্বাস করতে পারবে না যে মন্দিরটা এত সুন্দরভাবে করছে বলেই এত বছর টাইম লাগছে। মায়াপুরটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল, কারণ এই পুরো এরিয়াটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে এখানে ঘুরে বেড়াতে তোমার মন চাইবে। আর কিন্তু আমরা বেশিক্ষণ ঘুরে বেড়াতে পারছিলাম না, কারণ তখন ছিল দুপুর আর এত রোদ্দুর ছিল, খুবই গরম ছিল। আমার মেয়ের একটু কষ্ট হচ্ছিল বলে আমরা তাড়াতাড়ি নিজেদের ভবনের দিকে এগোচ্ছিলাম। আর এটা হলো গিয়ে গদা ভবন, আমি যে ভবনগুলো বলছিলাম তাদের মধ্যে এটা অন্যতম। আর এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, এত রাস্তাঘাট তো তোমাদের কি বলবো। যাই হোক, আমরা পার্ট 2-তে কিন্তু নবদ্বীপ গেছিলাম, সেটা তোমাদের দেখাবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।